কাছে প্রশ্ন, ও রব, শুধুই মাত্র আমাদের উপর রোজা ফরজ নাকি পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ ছিল? রব জবাব দিয়ে দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ ছিল, তেমনি তোমাদের উপর রোজা ফরজ। এবার রবের কাছে প্রশ্ন, ও রব, রোজাটা কেন আমাদের উপর ফরজ করলেন? রব্বে কারীম জবাব দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও ঈমানদারেরা, তোমরা রোজা রাখো এই জন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার আমার আর আপনার প্রশ্ন, তাকওয়া কোন জিনিস? রব্বে কারীম এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন মুত্তাকি যারা তাদের জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিচ্ছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন প্রথমেই কোরআনকে শুরু করার মাধ্যমে পৃথিবীর মানুষকে জানায়া দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, দুনিয়ার মানুষ কিতাব লেখে, কিতাবের শেষে বলে দেয়, আমার কিতাবে যদি ভুল থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি তা পরিশুদ্ধ করে দেব। কিন্তু রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের শুরু দিয়ে জানিয়ে দিচ্ছে, যালিকাল কিতাব, ও ঈমানদারেরা শুনো, এটা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আগে ভিতরে ইয়াকিন ঢুকাও এই কিতাবের ব্যাপারে, কিতাবে কোনো ভুল নাই। এবার রবের কাছে আমাদের প্রশ্ন, ও রব, এই কিতাবটা কাদের জন্য? রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের জন্যই হচ্ছে এই কিতাব। আমাদের এখন জানতে হবে মুত্তাকি কারা। রমজানও আসলো মুত্তাকিদের জন্য, এই কিতাবটাও মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি কারা? তাকওয়ার পরিচয় কি জানতে হবে। রব্বে কারীম প্রথমে তাকওয়ার পরিচয় দিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বে কারীম প্রথমে জানায়া দিচ্ছে, মুসলমান শোনো, তোমার ভিতরে যদি তাকওয়া আনো, তাকওয়ার পরিচয় যদি ভিতরে থাকতে হয়, শোনো, তাকওয়াওয়ালা কারা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে রব্বে কারীম আরো জানায়া দিচ্ছে মুত্তাকিদের পরিচয়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। রব্বে কারীম বলে দিচ্ছেন, মুত্তাকি কারা? যারা আপনার প্রতি যা নাজিল করেছি সেগুলোর প্রতি ঈমান আনে, আপনার পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান আনে, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এবার রবের কাছে প্রশ্ন, ও রব, আপনি জানায়া দিন, যারা এই সমস্ত সিফাতগুলো যাদের ভিতরে থাকবে তাদের জন্য কি পুরস্কার? রব্বে কারীম জানায়া দিচ্ছে, উলা
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও বান্দারা শোনো, যারা এই সমস্ত সিফাত আনবে তারাই রবের পথের উপর আছে, তারাই সঠিক পথের উপর আছে, তাদের জন্যই রয়েছে সফলতা, তাদের জন্যই রয়েছে সফলতা, তাদের জন্য আমি সব কিছু করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কারা, এখান থেকে আমরা জানতে পারলাম এই মুত্তাকিদের জন্যই, তাকওয়া অর্জনের জন্যই এই রমজানুল মোবারক আমাদের মাঝে আসে বছর করে। তাহলে আমি আপনি তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সারাদিন রোজা রাখে মানুষ, দেখা যায় যদি সে পর্দার আড়ালে গিয়ে একটু কিছু খেয়ে ফেলে, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু আমার রব আসমান জমিনের মালিক আল্লাহ তো দেখতেছে। এই ভিতরে একটা ভয় আসা যে আমার রব আমাকে দেখতেছে, আমি যদি রোজাটা ভেঙে ফেলি, দুনিয়ার মানুষ দেখলো না ঠিক, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে। এই ভয় যখন আপনার ভিতরে আসবে, বুঝবেন যে আপনার ভিতরে তাকওয়া আছে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর, এই যে রমজান আসতেছে, রমজানটা ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্য ধারণ করার একটা পরিচয় দেয়। ধৈর্য ধারণ যারা করে তাদের জন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুজ জুমার 39 নম্বর আয়াতে রব্বে কারিম বলে দিচ্ছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। যারা ধৈর্যশীল হবে তাদের জন্য রয়েছে অগণিত হিসাববিহীন আজর প্রতিদান রয়েছে। তাহলে আমি আপনি রমজানের রোজা রাখার মাধ্যমে একদিকে তাকওয়া অর্জন হয়, আর একদিকে আমার আর আপনার ধৈর্য ধারণ করার একটা ভিতরে শিক্ষা আসে। সারাদিন রোজা রাখে অনেক কষ্ট হয়, সারাদিন রোজা রাখে অনেক ক্ষুধা লাগে, কষ্ট হয়, ক্লান্তি আসে, তারপরও রোজাটা ভাঙে না, কারণ রবকে খুশি করতে হবে। রব তো বলিয়ে দিয়েছে যে আমি এর প্রতিদান দিব, আমি এটার প্রতিদান দিব। তাহলে রমজান আমাকে আপনাকে শিক্ষা দেয় ধৈর্য ধারণ করার, রমজান আমাকে আপনাকে শিক্ষা দেয় তাকওয়া অর্জন করার, রমজান আমাকে আপনাকে শিক্ষা দিবে ধৈর্য ধারণ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন রমজানের সম্মান এত বেশি কেন? ও বান্দারা শোনো, রমজানের সম্মান এই জন্য যে রমজানে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের সম্মান হচ্ছে কারণ এতে কোরআন নাজিল হয়েছে। ও আমার ভাইরা, কোরআন যেখানে লেগেছে, কোরআন যেখানে লাগেছে, সেখানে ওই জিনিসটা সম্মানিত হয়ে গিয়েছে। কোরআন যার ভিতরে আছে তাকেও আমরা সম্মান করি, কোরআন যে জিনিসের সাথে লাগে সেটাও সম্মান করে। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বিদায় রমজানের সম্মান, কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রেরও সম্মান। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের সম্মান এত বেশি কেন? কারণ এই রাত্রেও কোরআন নাজিল হয়েছে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআন যে রিয়ালের সাথে লাগে ওই রিয়ালটাও সম্মানিত। কোরআন আপনার যে গিলাফের সাথে লাগে সেই গিলাফটাও সম্মানিত। দেখা যায় একই কাঠ আপনার ঘরে লাগান, ওই কাঠটা দিয়ে আবার যখন আপনার রিয়াল বানানো হয় সেটা সম্মানিত হয়ে যায়। একই কাপড় আপনি পরেন, ওই কাপড়টা সেম কাপড় যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয় তখন সেটা সম্মানিত হয়ে যায়। বোঝা যাচ্ছে কোরআনের সম্মানে হচ্ছে সবচেয়ে বড় সম্মান। এই পৃথিবীতে যারা কোরআনকে বুকে ধারণ করে, যারা কোরআনকে অর্জন করে, যারা কোরআন
কোরআন নিয়ে খেদমত করে, যারা কোরআনকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করতে চায়, যারা কোরআনের জন্য সব কিছু করতে চায়, তারাই হচ্ছে সম্মানিত। এই কোরআনে সব কিছুর সমাধান দিতে পারে। অন্য যত সব আছে সব কিছু বাতিল মতবাদ, কোরআন ছাড়া অন্য সব কিছু হচ্ছে আমাদের সামনে বাতিল, ঠিক কিনা? এই কোরআন যদি আপনি যেই জায়গায় কোরআনকে আপনি নেবেন সেই জায়গাটাই সম্মানিত হয়ে যাবে। এই কোরআনকে যদি আপনি বুকে ধারণ করেন তাহলে আপনিও সম্মানিত হয়ে যাবেন। কোরআনকে যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আনা হয় তাহলে এই দেশটাও ইনশাআল্লাহ দিন দিন সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এই কোরআনের মাঝে সব কিছুর সমাধান রয়েছে। কোরআনে দিতে পারে সব কিছুর সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো তো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুকে ধারণ করব। এই জন্য রমজানুল মুবারক আমাদের মাঝে আসতেছে। এই কোরআনকে আমরা পড়ালেখায় যেভাবে হোক কোরআন পড়ার জন্য চেষ্টা করব। অন্যান্য মাসে এক শব্দ আপনি পড়বেন 10টা নেকি, আর রমজানে যদি আপনি একটা শব্দ পড়েন 1/70। আমার ভাইয়েরা নামাজে যদি পড়েন আরো বেশি সওয়াব। আপনি যদি মসজিদে নববীতে গিয়ে পড়েন সেখানে আরো বেশি সওয়াব। মদিনা যাইতে মনে চায়? মদিনায় গিয়ে আপনি যদি সেখানেও পড়েন আরো বেশি সওয়াব। মক্কায় গিয়ে যদি পড়েন সেখানেও সওয়াব। এই রমজানে যাদের টাকা পয়সা আছে তারা মদিনা যাওয়ার চেষ্টা করে। মদিনা যাইতে হবে, জীবনে একবার হলো হজ করার জন্য সংকল্প রাখবেন ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন ইনশাআল্লাহ, যাওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো এই রমজানুল মুবারক, রমজানের রোজা রাখা ইসলামের 5টি স্তম্ভের মাঝে একটি স্তম্ভ হচ্ছে রমজানের রোজাগুলো রাখা। বুখারী শরীফের 8 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন, ও মুসলমানরা শোনো যে ইসলামের 5টি স্তম্ভ, 1 নম্বর হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তথা কালিমায়ে তাওহীদ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতা যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, সক্ষম যদি হও তাহলে তুমি হজ আদায় করো। 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজানের রোজাগুলো তোমরা আদায় করার জন্য চেষ্টা করবা। ও আমার ভাইয়েরা, এই রমজান আসে আমাদের গুনাহ মাফের জন্য, এই রমজান আসতেছে আমাদের গুনাহগুলো মাফের জন্য। 11টি মাস পেরিয়ে যখন রমজান আসে, তার মানে 11টি মাস যা অন্যায় করেছেন, যত কিছুই করেছেন না কেন, রমজান যদি আপনি পেয়ে থাকেন, আপনি রমজানকে পাওয়ার মাধ্যমে সৌভাগ্য অর্জন করে আপনি মনে করবেন 11টি মাস যা করলাম আল্লাহ এগুলো আমাকে ক্ষমা করে দেন, বাকি সব সময় মৃত্যু পর্যন্ত ভালোভাবে চলবো। রমজান আসে মানুষদেরকে ইসলাহ করার জন্য, রমজান আসে মানুষের গুনাহগুলো ক্ষমা করার জন্য। বুখারী শরীফের 35 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিচ্ছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তার পূর্ববর্তী যত সগীরা কবিরা যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, এই রমজান আমাদের জন্য অনেক সৌভাগ্যের। এই রমজানকে আমরা সৌভাগ্য অর্জনের মাধ্যম মনে করব। এই রমজানকে আমার জীবনের শেষ রমজান মনে করব। এই রমজানে, গত রমজানে কত মানুষ আমার আর আপনার পাশে ছিল, আজ তারা নাই। আমি আপনি হয়তো এই রমজান পেয়েছি, জানি না সামনের বছর আমি আপনি রমজান পাই কিনা। আমার আর আপনার জন্য এই রমজানকে সৌভাগ্য অর্জন মনে করে আমি জীবনের শেষ রমজান মনে করে ইবাদত বন্দেগি করব। আমার ভাইরা, এই রমজান গুনাহ মাফের জন্য আসে, এই রমজান আসে মানুষের মাঝে রহমত ছড়ানোর জন্য। রমজান যখন আসে তখন আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকলাবদ্ধ করেন। আল্লাহ তাআলা তিনি এটা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 3277 নম্বর হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রমজান আসে তখন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো তিনি খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলাবদ্ধ করে দেন। আর যাতে কোনো মানুষকে ওয়াসওয়াসা না করতে পারে। আমার ভাইয়েরা, রমজান আসে কেন? গুনাহ মাফের জন্য। রমজান আমার আর আপনার জন্য রহমত নিয়ে আসে। রমজান আমার আর আপনার মাঝে সবর অর্জন করার মাধ্যম হয়। রমজান আমার আর আপনার কাছে তাকওয়া অর্জন করার মাধ্যম হয়। এই রমজানের প্রথম দশকগুলো হচ্ছে রহমতের, মাঝের দশকগুলো হচ্ছে মাগফিরাতের, শেষ দশক হচ্ছে নাজাতের। ইমাম বাইহাকি তিনি বাইহাকি শরীফে তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের, মাঝের দশক হচ্ছে মাগফিরাতের, শেষের দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। মাগফিরাত দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। এই জন্য শেষের দশককে আমরা মাগফিরাতের জন্য চাইতে হবে। আমার ভাইয়েরা, নাসাই শরীফেও এসেছে, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। ও মুসলমানরা শোনো, এই রোজাটা হচ্ছে কেমন জানো? একটা ঢাল স্বরূপ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। হে মুসলমানরা শোনো, যুদ্ধের ময়দানে যখন তোমাকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করা হয়, ঢালটা যেমন রক্ষা করার, যুদ্ধের ময়দানে কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে তুমি হত্যা হওয়া থেকে আত্মরক্ষা করার জন্য যেমন ঢাল ব্যবহার করো, এমনি ভাবে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, এই রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ঢাল স্বরূপ। তাহলে এই রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ঢাল স্বরূপ। ও আমার ভাইয়েরা, আমাকে আপনাকে এই রোজাকে নিজের জীবনের শেষ জীবনের রোজা মনে করে আমি আপনি সবগুলো রোজা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ও আমার ভাইয়েরা, আমি আপনি যে রোজা পালন করব, রোজা যে আমি আপনি রাখবো, এটার যে প্রতিদান, এটার প্রতিফল আল্লাহ তাআলা তিনি বলছেন আমি নিজেই দিব। আল্লাহ তাআলা তিনি বলে দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষের আমলের প্রতিদান আমি দুনিয়াতে বলে দিয়েছি। নামাজ পড়লে কি লাভ বলে দিয়েছি, যাকাত দিলে কি লাভ আমি বলে দিয়েছি, তুমি যদি হজ পালন করো কি লাভ আমি বলে দিয়েছি, মানুষকে যদি সদকা করো কি লাভ আমি বলে দিয়েছি, মানুষকে যদি দান করো কি লাভ আমি বলে দিয়েছি, মসজিদ মাদ্রাসা করলে কি লাভ আমি বলে দিয়েছি, তুমি যা কিছু করবা আমি বলে দিয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে রোজার ব্যাপারে। এই রোজার প্রতিদান আমি নিজে দিব। হাদিসে কুরসিতে এসেছে, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমাল ইবনি আদম লাহু, কুল্লু আমাল ইবনি আদম লাহু। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলেন, প্রত্যেক বনি আদম যা করে, প্রত্যেক বনি আদম সে যা করবে এগুলো তার জন্য, এগুলো যা করবে সে নিজের জন্য এগুলো করতে থাকে। একমাত্র হচ্ছে ইল্লা সিয়াম, রোজা ছাড়া, রোজাটা ছাড়া যা কিছু আছে সব এগুলো তার নিজের জন্য করে। এই রোজা কেন আমি মাইনাস করেছি? কারণ হুয়ালি, এই রোজাটা আমার জন্য, এই রোজাটা আমার জন্য। ওয়া আনা আজিজি বিহি, এবং এই রোজা
রোজার প্রতিদান আমি কাল হাসরের ময়দানে দেব। এই রোজার প্রতিদান আমি দুনিয়াতে দিব না। এই রোজার প্রতিদান কি হবে আমি দুনিয়াতেও ঘোষণা করব না। এই রোজা রাখলে কি সওয়াব হবে আমি বলবো না। এই রোজা রাখলে তোমার কি উপকারিতা হবে আমি বলবো না। ও বান্দারা শোনো, রোজার প্রতিদান কি আমি তোমাদেরকে বলে দিব না, কারণ এই রোজার প্রতিদান আমি এক্সট্রা ভাবে কাল হাসরের ময়দানে আমি সবার সামনে তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হাদিসে কুরসিতে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও মুমিনেরা শুনো, ওই সত্তার শপথ যার হাতের মুঠোয় মুহাম্মদের আত্মা। তোমরা শুনে রাখো যে লাখিল ফাতু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহ তাআলা তিনি হাদিসে কুরসিতে বলেন, আল্লাহর শপথ, ওই সত্তার শপথ যার হাতের মুঠোয় মুহাম্মদের পান, ফামিস সাইমি রোজাদারের মুখের দুর্গন্ধ, লাখিল ফাতি ফামিস সাইমি রোজাদারের মুখের দুর্গন্ধটা এটা আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, মিন রিহিল মিসকি মিসকাম্বরের চাইতে, কুস্তুরীর চাইতে অধিক সুগন্ধিযুক্ত হচ্ছে আল্লাহ তাআলার নিকট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় রোজা রাখার কারণে আমি আপনি প্রত্যেকে অনুভব করি একটা দুর্গন্ধ হয়, কিন্তু এটা দুর্গন্ধ না, আমার আপনার নিকট দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নিকট আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি মিসকাম্বরের চাইতো সুগন্ধি আরো অনেক বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রমজানের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই রমজানের রোজাগুলো আমরা গুরুত্বের সহিত রাখবো। ভাই, কতদিন বাঁচবেন? গত বছর আমাদের মাঝে কত মানুষ ছিল, আজ তারা নাই। এই পৃথিবী এমনই, পৃথিবীটা ধোঁকাবাজ। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য জান্নাত। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়াতে যা করবেন আখিরাতে পাবেন। এই জন্য নিজের জীবনকে সুযোগ মনে করে আমরা ইনশাআল্লাহ আমরা আগামী দিন থেকে ইনশাআল্লাহ আর কোনো গুনাহ করব না, নামাজ পরিত্যাগ করব না, তাকওয়া অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা কতদিন বাঁচব? ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। এই দুনিয়াতে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণকালে হাসিবে তুমি, কাঁদিবে বোমেন। তুমি যখন পৃথিবীতে আসলা তখন তুমি কাঁদছ, কিন্তু পৃথিবীবাসী হাসছে। কিন্তু যখন তুমি চলে যাবা, যদি তুমি এমন কিছু করে যাও, হয়তো তুমি হাসবা, কিন্তু দুনিয়ার মানুষ, এই পৃথিবীর এই ভুবনের যারা রয়েছে সবাই কাঁদবে আপনার জন্য। এই যে বড় বড় আল্লাহর ওলি যারা চলে গিয়েছে, সরমনার পিসাব, সারসিনার পিসাব, আরো অনেক বড় বড় আল্লাহর ওলিরা যারা চলে গিয়েছে, তাদের জন্য মানুষ হাহাকার করে কেন? তারা তো কিছু করে গিয়েছে। এই জন্য আমাদেরকে করতে হবে, কিছু করতে হবে। কতদিন বাঁচব? তাকওয়া অর্জন করেন। দুইটা সময় ছাড়া সব সময় তওবার দরজা খোলা থাকে। তওবার দরজা, তওবা করতে হবে সব সময়। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আর জীবনে কারো মানুষের হক আদায় করব, হক নষ্ট করব না। মানুষের প্রতি কষ্ট দিব না, কারো হক মেরে খাবো না। মানুষদেরকে কথার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, যেই কোনো মাধ্যমে আর কাউকে কষ্ট দিব না। আল্লাহ, আজ থেকে আমি ভালো হয়ে যাচ্ছি। তওবা করতে হবে। দুইটা সময় ছাড়া তওবা, সব সময় তওবার দরজা খোলা। এক নম্বর হচ্ছে বাদাল গরগর, মালাকুল মউত এসে যখন আপনার আমার রূহটা টান দিয়ে বের করবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। আরেকটা হচ্ছে বাদা তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই দুইটা সময় ছাড়া সব সময় তওবার দরজা খোলা থাকে। আমি আপনি দিনে কতবার তওবা ইস্তেগফার পাঠ করি?
অথচ আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন 70 মাররান, আল্লাহর শপথ দিনে আমি 70 বারের চাইতেও বেশি তওবা ইস্তেগফার পাঠ করি। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবী নিষ্পাপ ছিল, যার ব্যাপারে কোরআনে এসেছে লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ওগো নবী, আপনার আগেরও গুনাহ মাফ, পরের গুনাহও মাফ, সব গুনাহ মাফ। যেই নবী নিষ্পাপ ছিল, যে নবী নিষ্পাপ ছিল, সেই নবী যদি দিনে 70 বারের চাইতে করে, আমি আপনি গুনাহগার হয়ে তো দেখা যায় দিনে 70,000 বারের চাইতে বেশি করা প্রয়োজন। দিনে কতবার করি? এজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। রমজানের রহমত, বরকত, রমজানের যে রহমত, মাগফিরাত, নাজাত, রহমত যেগুলো আছে সবগুলো আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।